আজ আমরা একটি এসি সার্ভিস করব। একটু পুরাতন এসি, ফলে এখানে আমরা কস্টিক সোডা ব্যবহার করে পরিষ্কার করব। দেখেন ফিল্টার আমি খুলেছি, এর চেম্বারের ভিতরে যে ফিন্স রয়েছে, কয়েল দেখা যাচ্ছে, ঠিক ফিন্সগুলি কিভাবে বেঁকে গেছে এবং ভিতরে প্রচুর পরিমাণে ময়লা জমে আছে, প্রচুর ময়লা জমে আছে। তো আমরা কভার খুলব, মিডিল কভার এবং ফ্রন্ট কভার আমরা খুলে নেব। এই ফিন্সগুলি আমরা পরিষ্কার করব, যতটুকু সম্ভব আমরা ফিন্সগুলি সোজা করে দেব। পাওয়ার সাপ্লাই কর্ড আমরা খুলে নিয়েছি এবং এর যে সুইং রয়েছে, সুইং খুলব এবং কভারগুলো খুলব। এই যে দেখছেন, এটা মূলত কস্টিক সোডা। এই কস্টিক সোডা ব্যবহার করে আমরা চেম্বারের ভিতরে, ইভাবাটারের চেম্বারের ভিতরে যে ময়লা থাকে, ওই ময়লা আমরা পরিষ্কার করে দেব। তো আউটডোরে যে কয়েল রয়েছে, তার যে ফিন্স, সেখানে মূলত ধুলা জমে, ধুলাবালি জমে, কিন্তু জেলি বা শ্যাওলা জাতীয় যে স্যাঁতসেঁতে পরিবেশ সেটা হয় না, কারণ সেখানে পানি মূলত ফ্লো হয় না। তো যেহেতু ইভাবাটার বা ইনডোরের ভিতরে প্রচুর পরিমাণে ঠান্ডা হয়, কয়েল ঠান্ডা হয়, ফলে এখানে বাতাস ফ্লো হয়ে ঘুরে নিচের দিকে আসে, বাতাস ঢুকে একদিক থেকে ঢুকে এবং অন্য দিক থেকে বের হয়ে আসে। এটা মূলত এসির ইনডোরের কাজ। তো আমরা কস্টিক সোডা গলিয়ে নিয়েছি এবং আমি ধরে দেখেছি প্রচুর গরম হয়েছে পাত্র, এবং আমি যে ড্রাইভার ব্যবহার করে কস্টিক সোডা গুলিয়ে নিয়েছি তা গরম হয়ে গেছে। এটা মূলত পানির সাথে রিয়াকশন করে। আপনারা কস্টিক সোডা হাত দিয়ে ধরবেন না, একটি গ্লোভস ব্যবহার করবেন অবশ্যই, কারণ কস্টিক সোডা একটি কেমিক্যাল যা মূলত চুলকায়, প্রচুর পরিমাণে চুলকায় এবং দীর্ঘক্ষণ চুলকাতে থাকে। আপনারা গ্লোভস ব্যবহার করে এটা মূলত প্রয়োগ করবেন। তো কস্টিক সোডা ব্যবহার করে ময়লা পরিষ্কার করা হয়। আমরা এসির যে ইনডোর, তার ভিতরে কস্টিক সোডা গুলিয়ে আমরা আস্তে আস্তে প্রয়োগ করছি। আপনারা দেখতে পারবেন কি পরিমাণ ময়লা এখান থেকে বের হয়, নিজে থেকেই বের হয়, এবং আপনারা তা স্বচক্ষে দেখতে পারবেন। তো কস্টিক সোডা মূলত যদি স্যানিটারি পাইপ জাম হয়ে যায়, পানির পাইপ জাম হয়ে যায়, তাহলে কস্টিক সোডা ব্যবহার করলে মূলত জাম ক্লিয়ার হয়ে যায়। আরও কিছু প্রক্রিয়া রয়েছে, সেখানে হাওয়ার প্রেশার দিতে হয়, প্রয়োজন হলে দিতে হয়। দেখেন আমরা যে কার ওয়াশ পাম্প বা জেট পাম্প ব্যবহার করে আমরা এসি পরিষ্কার করি বা সার্ভিস করি, সেটা দেখা যাচ্ছে। এবং আমি যে সকেট, বিশেষ একটি সকেট তৈরি করেছি, যার ক্যাবেল গুছিয়ে রাখতে হয় না, এটা ঘুরালেই মূলত ভিতরে গোল হয়ে গুছিয়ে থাকে, মানে গুছিয়ে থাকে, সময় বাঁচানোর জন্য আমি এটা তৈরি করেছি। দেখেন কস্টিক সোডা যে গুলিয়ে পানির সাথে প্রয়োগ করছি এবং এখান থেকে হালকা ধোঁয়া বেরোচ্ছে, এটা মূলত ময়লা পুড়ে যাচ্ছে এবং একটি শব্দ হচ্ছে। আমি শব্দ জিরো করে দিয়েছি, আপনারা শব্দ শুনতে পারছেন না। এখানে চড়চড় শব্দ হচ্ছে এবং একটি ঝাঁঝালো গন্ধ বের হচ্ছে। যেহেতু ইনডোরের ভিতরে, ইনডোরের যে চেম্বার রয়েছে, এই চেম্বারের ভিতরে প্রচুর পরিমাণে ময়লা জমে আছে। আপনারা বাইরে থেকেই বুঝতে পারছেন। ময়লা জমে থাকার কারণে এখানে যে বাতাস, সেটা ফ্লো কম হয় এবং প্রচুর রোগ জীবাণু এর ভিতরে তৈরি হয়ে থাকে, যেটা ঘরে ছড়িয়ে যায়। তো কস্টিক সোডা ব্যবহার করে আমরা ওই ময়লা পরিষ্কার করে দিচ্ছি, একেবারে পুড়িয়ে দিচ্ছি। দেখেন আমরা পানির সাথে গুলিয়ে কস্টিক সোডা প্রয়োগ করছি। তো কস্টিক সোডা কতটুকু পরিমাণে এখানে প্রয়োগ করতে হবে এ বিষয়ে, কস্টিক সোডা কতটুকু পানির সাথে আপনারা প্রয়োগ করবেন এ বিষয়ে তেমন কিছু বলার নেই। শুধুমাত্র কস্টিক সোডা যদি 200 গ্রাম হয়, সেখানে 1 মগ আমি পানি দিয়েছি, কারণ যদি পানি কম দেওয়া হয় তাহলে কস্টিক সোডার পরিমাণ বেশি হয়ে যাবে এবং ফিন্সের ক্ষতি হতে পারে। ফিন্সগুলো অত্যন্ত পাতলা, ফিন্সগুলো এখানে ভেঙে ভেঙে গেছে। একটু পুরাতন এসি, আমি 200 গ্রাম কস্টিক সোডার সাথে 1 মগ পানি দিয়েছি। দেখেন কি পরিমাণ ময়লা কেটে কেটে পড়ে যাচ্ছে, ফেনা হয়ে বের হয়ে যাচ্ছে। এবং খেয়াল করতে হবে এখানে যে সার্কিট রয়েছে, ডাইন সাইডে যে সার্কিট রয়েছে, তাতে যেন কোনো প্রকার পানি প্রবেশ না করে, তাহলে পাওয়ার সাপ্লাই অন করলে সার্কিট পুড়ে যাবে। দেখেন সার্কিট পুড়ে যাবে, অথবা এসি অন হবে না, অথবা সার্কিট উল্টাপাল্টা কাজ করবে। দেখেন ময়লা কিভাবে কেটে কেটে পড়ে যাচ্ছে।
আমরা যতটুকু পানি ছিল কস্টিক সোডা দ্রবণ তা প্রয়োগ করে দিচ্ছি এবং এই ফেনাগুলো ভিতরেও জমে আছে। আমরা কার ওয়াশ পাম্প ব্যবহার করে পানির ফ্লো দেব। পানির প্রেসারে বা পানির যে স্প্রে, ওই স্প্রের মাধ্যমে মূলত ভিতরে যে চেম্বার রয়েছে সেটা ধুয়ে পরিষ্কার হয়ে যাবে। এবং আমরা একটি ব্যাগ ব্যবহার করছি প্যারাশুট কাপড়ের, এই ব্যাগ ব্যবহার করছি ফলে ঘরের ভিতরে তেমন কোনো ময়লা হচ্ছে না। কিছুটা পানি ঘরের ভিতরে পড়ে এবং সেটা স্বাভাবিক, কারণ আমরা এখানে প্রচুর পানি ফ্লো দেব, যেহেতু কস্টিক সোডার কোনো অংশ এখানে থাকা চলবে না। দেখেন আমরা পানির ফ্লো দিয়ে বা পানির প্রেসারে স্প্রে করছি যাতে চেম্বারের ভিতরে যতটুকু ময়লা রয়েছে তা বের হয়ে যায়। তো যদি এখানে কম পরিমাণে ধুলাবালি থাকতো অথবা নতুন এসি হতো তাহলে আমরা কস্টিক সোডা ব্যবহার করতাম না। শুধুমাত্র একটু পুরাতন এসি এবং আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে এখানে জেলি জমে আছে, শ্যাওলা জমে আছে, এ কারণে আমরা কস্টিক সোডা ব্যবহার করলাম। দেখেন আমরা প্রচুর পরিমাণে পানি এখানে ব্যবহার করছি, এখনও ফেনা আকারে বের হয়ে আসছে। সাথে সাথে এর যে ড্রেন লাইন রয়েছে, এসির যে ড্রেন পাইপ, তাও পরিষ্কার হয়ে যাবে। তার ভিতরেও ময়লা জমে থাকে, শ্যাওলা জমে থাকে, ওইগুলি পরিষ্কার করে না দিলে ইনডোর হতে পানি ওভারফ্লো হয়, পানি রুমের ভিতরে পড়তে থাকে। দেখেন আমরা পরিষ্কার করে দিয়েছি এবং আগের থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। চেম্বারের যে ফেন্সগুলো কয়েলের সাথে থাকে, ওই ফেন্সগুলো পরিষ্কার দেখা যাচ্ছে। এই যে ইভাপোরেটর কয়েল, যদি এখান থেকে বাতাস সরাসরি ঢুকে এবং বের হয়ে যেতে পারে তাহলে রুম কাঙ্ক্ষিত পরিমাণে ঠান্ডা হবে এবং এসির কম্প্রেসার অল্প পরিমাণে চলবে। কারণ রুম ঠান্ডা হলে সেন্সরের মাধ্যমে এসি অল্প সময় চলবে এবং বিদ্যুৎ খরচ কম হবে। এ কারণে চেম্বার মাঝে মধ্যে খুলে ইভাপোরেটরের যে ফিন্সগুলো রয়েছে তা পরিষ্কার করতে হয় পানির ফ্লো দিয়ে, পানির স্প্রে করে। দেখেন আমি এসি অন করেছি এবং প্রচুর পরিমাণে ঠান্ডা এখান থেকে বের হবে। দেখেন আবার অফ করেছি এবং আবার অন করে দেখছি, এসি চালু হয়েছে।